सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद अर्श पे ताज़ा चीर-उ-चार फर्श पे तूफान दूमदान काने जिधर लगाइए काने जिधर लगाइए तेरे से ताना है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद सलातुम या रसूलल्लाह अलैकुम अतरजु उम्मतुना क़त्लतु हुसैना शफ़ाअत जद्दिही यौमल हिसाबी सलातु अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना युज़ूना अल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फिद दुनिया वल आखिरा व अअद्द लहुम अज़ाबम मुहीना। कुरान मजीद फुरकान हमीदेर একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন একেবারে অল্প সময়ে অল্প কথা বলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত জানাব মাওলানা ওয়াহিদি সাহেব সুন্দর মূল্যবান বক্তব্য রাখবেন। এরপর তো আজিজ গ্রামী আজকের মাহফিলের যিনি সভাপতি কাজী মোহাম্মদ শাহেদ রহমান হাশিমি জিদা মসজিদ আসবেন, আমার সবার জন্য দোয়া করবেন আর কি। আজকের মাহফিলটা হলো শুহাদায়ে কারবালা। কারবালা এটা একটা জায়গার নাম, এটা ইরাক শহরে, যেখানে 61 হিজরিতে ওখানে একটা জায়গা আছে কারবালা। সেখানে আহলে বাইতে রাসূল যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইতে রাসূল যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, যাদের মর্যাদা এত বড়, প্রত্যেক নামাজি নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, প্রত্যেক নামাজি নামাজের মধ্যে আপনি এটা ফরজ নামাজ বলুন, ওয়াজিব নামাজ বলুন, সুন্নত মুআক্কাদা নামাজ বলুন,
নফল নামাজ বলুন, নামাজ বলতেই যে নামাজের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হয়, পাশাপাশি যেই নবীর আলের উপর ওয়ালা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, আলের উপর দরুদ পড়তে হয়। ওই আহলে বাইত রাসূল ওদেরকে কিভাবে মানুষ শহীদ করতে পারলো, এটা একটা বিরাট এক আশ্চর্যজনক ঘটনা। বদরের মাঠে মানুষ সাহাবা একরাম শহীদ হয়েছে, অনেক সাহাবা ওহদের মাঠে শহীদ হয়েছে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে। বদর, ওহদ, হুনাইন, তবুক, কুরাইজা, ফতে মক্কা, অনেক যুদ্ধের মধ্যে অনেক আনসার মুহাজিরিন দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। কিন্তু এগুলো তো যারা বিধর্মী, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বিধর্মী যারা মুসলমানের উপর আক্রমণ করেছিল, ওদের সাথে যুদ্ধ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্ত্বেও ময়দানে কারবালায় এই যে আহলে বাইত রাসূল এদেরকে যারা শহীদ করেছেন, ওরা কারা? ওরা কি হিন্দু ছিল? ওরা কি হিন্দু ছিল? বৌদ্ধ ছিল? জুম্মা চাকমা ছিল? বিধর্মী ছিল? ওরা তো মুসলমানই ছিল। তো বড় আশ্চর্যজনক ঘটনা হলো, মুসলমান হয়ে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে নবীর আওলাদের উপর কিভাবে আক্রমণ করতে পারলো, এটা বড় আশ্চর্যজনক। একটা ঘটনা না, কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে। আবার কান্না মানে কান্নার নাম দিয়ে আজকাল আমাদের দেশে মুহররমের নামে এক শ্রেণীর লোক বেরিয়ে গেছে, এদেরকে শিয়া বলা হয়। দেখবেন হাই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন, নাউজুবিল্লাহ বলেন। এটার নাম মাতম, নওহা। ইসলামের মধ্যে এটার কোনো সুযোগ নেই। ভালোবাসা দেখাতে গিয়ে আপনি শরীয়ত বিরোধী কাজ করলে হবে? কই আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এই জালেম খারজিরা শহীদ করে দিয়েছেন, কই আজ পর্যন্ত যারা আই হুসাইন করে বুক ফিটাচ্ছে, ওরা কি এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে মাওলা আলী শের খুদার শাহাদাতের উপর আই আলী এভাবে ইয়ে করতে আপনারা দেখছেন? দেখছেন? হযরত ওসমান জিন্নুরাইন শহীদ হলেন, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। কোন শাহাদাতের উপর তো এই সমস্ত কর্মকাণ্ড, এগুলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমার রাসূল একজন ব্যক্তির ইন্তেকালে আমার নবীর চোখের পানি ফেলে কাঁদছেন। উনি হচ্ছেন আমার নবীর ছেলে হযরত সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বেশি ভালোবাসতেন। উনি কিন্তু হযরত সাইয়্যিদাতুনা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা গর্ভ দিয়ে দুনিয়াতে এসেছেন। ইমাম আহলে সুন্নাত হুজুর কেবলার সঙ্গে যখন আমি হজে গিয়েছিলাম, ওই ঘরটা একটা খেজুর বাগানের ভিতরে আমাকে দেখাইছেন, বলে আসো এই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসছিলেন। এগুলো তো অনেকে চিনে না, হুজুর তো এগুলো সব চিনে। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে আমার নবীর দুই চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। তো একজন সাহাবা প্রশ্ন করলেন, হুজুর, মানুষ মারা গেলে
মৃত্যুর উপর সুখ প্রকাশ করে কান্নাকাটি করা আপনি তো নিষেধ করেছেন, তো আপনি নিজে কাঁদতেছেন, প্রশ্ন আসবে না? আপনি নিষেধ করেছেন, আপনি আবার দেখতে আপনি নিজে কাঁদছেন। বলে বাবা, দয়া মায়া থাকলে তো কান্না আসবেই, দয়া মায়া থাকলে তো কান্না তো আসবেই। আমি কান্নাকাটি নিষেধ করিনি, আওয়াজ করা নিষেধ করেছি, মাতম করা, নহা করা, মা গো মা, বাবা গো বাবা। আমাদের দেশে যারা অনেক মহিলারা কান্নাকাটি করে না, এগুলি ইসলামের মধ্যে কি নেই, ইসলামের মধ্যে এগুলির কোনো সুযোগ নাই। যাই হোক, এভাবে বলতে গেলে অনেক লম্বা আলোচনা আসবে। আজকে সুখ প্রকাশের নামে আরেকটা মাসলা মনে রাখবেন, ইসলাম ধর্মে সুখ প্রকাশ কয়দিন? ইসলাম ধর্মের মধ্যে সুখ প্রকাশ মাত্র 3 দিন। আমার রাসূল বলছেন, যে ঘরে কোন মানুষ মারা যাবে ওখানে তোমরা 3 দিন পর্যন্ত খানা খাবে না। এগুলো ওরা আপনজনকে হারিয়ে সুখ সাগরে ভাসতেছে, তোমাদের জন্য রান্না বান্না করলে এটা কষ্টের উপর কষ্ট দেওয়া হবে। তাহলে সুখ দিবস কয়দিন? 3 দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে নবীর কালমা আমরা পড়েছি, আমার নবী ইন্তেকাল করলেন, আমরা কি সুখ প্রকাশ করি? তো বুঝে না, এরা মোটা বুঝতেছেন না। আমরা করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের ভেলাদতের আনন্দ, নবীর আগমনের আনন্দ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের উপর সুখ পালন করলে তো 1 নম্বরে নবীর ইন্তেকালের সুখ পালন করতে হবে। মানুষ এভাবে বিবেক হারা, কিভাবে মানুষ বিবেক হারা হয়ে যায় আমি বুঝি না। সুখ দিবস 3 দিন, আর আমার নবীর ইন্তেকালে আমরা সুখ দিবস কি করি না, আমরা করি ঈদে। অনেকে টেলিভিশনে বসে বসে যুক্তি দেয়, রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্ম, এগুলো ওদের ভাষা। রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্ম, রবিউল আউয়ালের 12 তারিখ নবীর মৃত্যু। দেখেন এরা সুখ না করে ওরা আনন্দ দিবস করতেছে। দেখেন এরা কত বড় মূর্খ, অর্থাৎ আমরা নাকি বড় মূর্খ। আচ্ছা বুঝলাম, আমরা আনন্দ দিবস সুখ দিবস না করে আনন্দ দিবস করতেছি, এর জন্য আমরা মূর্খ হয়ে গেলাম। তো আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, আপনাকে তো কোনোদিন সুখ দিবস পালন করতে দেখি নেই। দেখছেন? আপনাকে দেখছেন তো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেগুলো করো না এটা বলো কেন? আসলে এগুলো কোনো মহব্বতে বলতেছে না, এগুলো মুসলমানের মধ্যে একটা কি সৃষ্টি করার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য। তারপরে দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুক। আমরা নবীর, কারণ এগুলো অনেক লম্বা আলোচনা, নবীর আগমনও আমাদের জন্য, আমার নবীর ইন্তেকালও আমাদের জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, এ আমার উম্মত, হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর লাইফ জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কেন? তাসআলুনি উহাদ্দিসু লাকুম, যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবে, আমি হাদিস বর্ণনা করে দেব, আমি সমাধান করে দেব। বিদায় আমি নবীর আগমন, আমি নবীর হায়াত লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। এবার আমার নবী বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটা তোমাদের জন্য উত্তম। আমি আসছিও তোমাদের জন্য, আমি যাচ্ছিও তোমাদের জন্য। এখন অনেক মানুষ বুঝবে না নবীর ইন্তেকাল আমাদের জন্য কিভাবে উত্তম।
আমার নবী বলেন আমার ইন্তেকাল তোমাদের জন্য উত্তম কি জন্য জানো? আমি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাব ঠিকই, কিন্তু উম্মত তোমরা যেখানে থাকো, তোমরা যে দেশে থাকো, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের আমলনামাগুলো দৈনিক তোমাদের আমলনামাগুলো আমি নবীর সামনে পেশ করা হবে। তোমাদের আমলনামাগুলো আমার সামনে পেশ করা হবে। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবীর সামনে রওজায়ে পাকে পেশ করা হবে। আমি রওজায়ে পাকে বসে বসে তোমাদের আমলনামা দেখতে থাকবো। নবী জিন্দা না? কেমন জিন্দা? হায়াতে বরজখী না, দুনিয়াতে যেভাবে জিন্দা হুবহু কবর শরীফের মধ্যে সেভাবে জিন্দা। সামনে কিছু আলোচনা করছি। এই তো আমি নবী তোমাদের আমলনামা দেখবো, এগুলো কি আমরা বলছি না নবী বলছেন? ফামা রাআইতু খায়রান, তোমাদের আমলনামা যখন আমি সওয়াব লেখা দেখি, কোন লেখা? তাহলে আমার নবী পড়তে জানে তো, কথা বলছে না কেন? একদল আছে আমাদের দেশে নবী নাকি নিরক্ষর, নবীর কাছে নাকি অক্ষর জ্ঞান নাই। এ হাদিসের অর্থ কি করবেন বাবা? ফামা রাআইতু খায়রান, যখন আমি তোমাদের আমলনামা সওয়াব লেখা দেখব, ফাহামিদুল্লাহ আলাইহি, সেটার উপর আমি নবী আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করি। আর ওয়ামা রাআইতু গায়রাহু, যদি তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী মদিনার রওজায়ে পাকে বসে বসে ওই গুনাহগার পাপী উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আরে তাকবীর, হায় 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 হায়, আরে গাউসিয়া, পবিত্র সুহারাই কারবালা। আমরা গুনাহ করছি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে বসে বসে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। তাই নবী আসছেন উম্মতের জন্য, নবী গিয়েছেন। আমার কথা আর দিকে চলে গেল আর কি, এগুলো আমার ওহীদ বলবে। আরেকটা হাদিস বলো, এগুলো বলতে হচ্ছে প্রেক্ষাপটে। কিছু দুষ্ট টাইপের মৌলবী কোরআন হাদিস কিছু জানে না, উল্টা সিধা কথা বলে। আমার রাসূল আল্লাহ যদি, আপনারা এগুলো নোট করে রাখেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে পুরস্কৃত করতে চান, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে পুরস্কৃত করতে চান, পুরস্কার বড় বড় পুরস্কার দিতে চান, তখন আল্লাহ ওই উম্মতের সামনে থেকে নবীদেরকে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে যায়। আর যদি কোন নবীর উম্মতদেরকে গজব দেওয়া, শাস্তি দিতে আল্লাহর ইচ্ছা হয়, ওই নবীদের সামনে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন। যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 950 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। ইয়া আল্লাহ, 950 বছর। এই 950 বছর এই সময়ে রাত্র দিন বিরামহীন ভাবে নিরলস ভাবে কাজ করেছেন। কিন্তু মুসলমান কয়জন হয়েছিলেন?
মুসলমান হয়েছিল নিজের পরিবার সহ, বাইরে মিলে সবাই মিলে 80-82 জন। আপনার কথা বুঝতে পারছেন? এর মধ্যে তাদের আমল নামে এমন চরিত্র নষ্ট হয়ে গেছে। এই নূহ আলাইহিস সালামের কওম এরা এমন নবীর সামনে বেয়াদবি করা শুরু করলো। নবী কত প্রচেষ্টা চালাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ওরা তো ইসলাম তো গ্রহণ করতেছে না, আর উল্টা সিধা কথা বলছে, তিরস্কার করছে, চিৎকারি মারে, আমল চরিত্র নষ্ট হয়ে গেল। এক পর্যায়ে ওই গজব দেওয়ার আগে এখনো নূহ আলাইহিস সালাম দোয়ার বিপরীত দোয়া করে নাই। তাদের আমল চরিত্রের কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাদের উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার আমাদের জন্য তো বৃষ্টি কিছু ছিল, কথা বুঝতেছেন? এরা কথা বুঝে না। বৃষ্টি বন্ধ ছিল না, সবাই আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করছি। অনেকে নামাজ পড়তে গেছে, কোথায়? যেখানে যেখানে এখানে ওখানে অনেক জায়গায় কি নামাজ পড়েছে। জি, একটা মসলা মনে রাখবেন, আমরা হানিফি মাযহাবের লোক। আমাদের হানিফি মাযহাব অনুযায়ী ইস্তিসকার মূল হলো ইস্তিগফার। কি বললাম? ইস্তিসকার মূল কি? ইস্তিগফার। এটা সুন্নতে লাজেমা। হ্যাঁ, আমার নবী কোনো সময় ইস্তিসকার নামাজও পড়ছেন, এটা কিন্তু সুন্নতে লাজেমা নয়। ইস্তিগফার কিন্তু সুন্নতে লাজেমা। এজন্য আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করব। এক্ষুনি পড়বো আমি কোরআন শরীফ থেকে, বুঝবেন? এটা ব্রেন লাগবে, কোরআন শরীফ পড়তে হয় ভালো করে। মাস আমাদের জন্য বন্ধ কয় মাস? না 2 মাস নাকি? বৃষ্টির কয় মাস বন্ধ ছিল? 1 মাস, 2 মাস বা 3 মাস। এক কয়েক দিনের গরমে আমরা তো পাগলের মতো হয়ে গেলাম। কারণ এই 2-3 মাস পরে হলেও আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছেন, কারণ আমরা আল্লাহ আমাদেরকে দয়া করে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি নূহ আলাইহিস সালামের উম্মত হতাম, খোদাই না করুক, রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বরাবর 40 বছরের জন্য রহমতের বৃষ্টি বন্ধ। কয় বছর? আচ্ছা, আমাদের জন্য 1 বছর যদি বন্ধ হয়, বাংলাদেশ স্বাধীন যখন হয়েছিল, আমি এই কথা অনেক জায়গায় বলছি, আমাদের ধর্মপুর বোর্ড স্কুলের সামনে বিলের মাঝে ছেলেরা গান দিয়েছে। এটা স্বাধীনতার পরে। তো আমরা দিনের বেলায় মাদ্রাসায় গেলেও, তখন নতুন নতুন বাংলাদেশ যখন হয়েছে, কিছু বিভিন্ন জায়গায় নাইট স্কুল খোলা হয়েছিল। আমরা দিনের বেলায় মাদ্রাসা গেলেও রাতের বেলায় নাইট স্কুলে যেতাম। লেখাপড়াকে ভালোবাসতাম, দেখতাম। অনেক সময় দেখলাম স্বাধীনতার পরে কি দিয়েছে? গান দিয়েছে। গান বলে কি দিয়েছে? গান দিয়েছে। তো গায়কের নাম হলো শ্যাম সুন্দর বৈষ্ণব। গান মানে আঞ্চলিক গান। তোমরা বলে আঞ্চলিক গান জানো না? এখন আমার মনে পড়ে, আমরা ছেলেরা, আমরা প্রায় 12-13 বছরের বয়স, আমরা দল বেঁধে গানে গিয়েছি। তবে আমরা গানে গেলেও আমরা সতর্ক থাকতাম, কোন ঈমান বিরোধী, ইসলাম বিরোধী কোন গান বলছে কিনা। এখন তো আপনাদের সামনে গানের মধ্যে নায়ক নায়িকারা যদি একেবারে কোরআন সুন্নাহ বিরোধী যেমন গান হোক,
আপনারা তো টাকার বান্ডিল মারবেন, নাউজুবিল্লাহ বলেন। তো সে একটা আঞ্চলিক গান বলছিল। কোন গান? এবার নাম হইতে দিবেন। আর বই দেখতেন উর্মি কেসাই ফানির হলে ফানি সিদেশ দিউম বাসাই। দেখেন কেমন গান। আর বই দেখতেন উর্মি কেসাই ফানির হলে ফানি সিদেশ দিউম বাসাই। সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম, ছেড়ে দেখতে এখানে আল্লাহর গজব আসবে। অর্থাৎ আমরা আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য কান্নাকাটি করে না, আমরা করি না। এ বলতেছে আমরা ওর উপরের দিকে দেখে থাকবো না, তো আমরা ফানির কলে কলে ফানি হিসে আমরা একেবারে দেশ বাসায় দেব। আমি বললাম এই বছর সবাইকে ফানির জন্য কান্নাকাটি করতে হবে। আমার স্পষ্ট মনে আছে। ঠিকই আল্লাহর রহমতের বৃষ্টি কি করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছিল। আরে সবার কান্নাকাটি। আমি বললাম এ শ্যাম সুন্দর বৈষ্ণব হরি তোরা তো আইল ইতারা হ ফানি খলো খলো ফানি জীবন নেই। নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা খুবই সতর্ক, কিন্তু ব্রেইন হবেন, হোস্টিক রাখবেন। সামান্য জিনিসের মধ্যে আমার ইমান চলে যায়, আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। আমি দুনিয়াতে আছি কয়দিন? আপনি কয়দিন আছেন? আমার বাবা কোথায়? আমার দাদা কোথায়? আপনার দাদা কোথায়? নানা কোথায়? লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ কবরস্থানের মধ্যে। আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বলতে চেয়েছিলাম নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য 40 বছর যাবত পানি বৃষ্টি বন্ধ। বেয়াদবি মাফ করবেন। বাবার চাচার বয়স্ক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছো। কেউ রং মনে করবা না। শুধু রহমতের বৃষ্টি বন্ধ করে নাই আল্লাহ। স্বামী স্ত্রী মিলন করলে যে বীর্য বের হতো, যে বীর্য থেকে ছেলে সন্তান বের হতো, 40 বছর যাবত স্বামী স্ত্রী মিলন করতে পারে নাই, কোন ছেলে সন্তান জন্ম হয় নাই। এগুলা দেখছেন কত? তারপর সবাই দল বেঁধে এই নূহ নবীর কাছে আসছিলেন। হুজুর বলেন তোমরা কলমা পড়ো, তওবা করো। তখন নূহ আলাইহিস সালাম কি বললেন? এই কথাটা আল্লাহ নিজে সূরাতুন নূহ নামক কোরআন শরীফ একটা সূরা আছে, ওখানে বললেন কি? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এগুলো অনেক লম্বা আলোচনা। এগুলো ওই এখন নূহ আলাইহিস সালাম খেলাফ দোয়া করে নাই, এরপর ওরা আবার শুরু করে দিল। 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম বিপরীত দোয়া করলেন, রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বে না। আল্লাহ আমার নবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীদের জন্য একটা বড় বড় দোয়ার বাজেট দেওয়া হয়েছে, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। এমনি তো নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু বড় বড় দোয়া। আমার নবী বলেন সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়ায় থাকতে ওই দোয়ার বড় বড় বাজেট গুলো দুনিয়ায় থাকতে ব্যয় করে ফেলছেন, কিন্তু উম্মত আমি নবীর জন্য আল্লাহ
বড় একটা বাজেট দিয়েছেন, আমি আমার বাজেট খরচ করি নাই, আমি জমা রাখছি। আমি নবীর জন্য আল্লাহ বড় একটা বাজেট দিয়েছেন, আমি সেই বাজেট ব্যয় করি নাই, আমি সেই বাজেট জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কোন বাজেট? কিয়ামতের কঠিন দিনে পাপী গুনাহগার যারা পাহাড় সমান বড় বড় গুনাহে কবিরা করেছেন, গুনাহগার পাপীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার বাজেট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র সোহাদাই কারবালা, হায়াতুন নবী, জিন্দা নবী। এ আল্লাহ, আমরা আপনি আর আমরা আলা হযরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবনে কোনোদিন নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করেন নাই, রাত্র দিন 24 ঘন্টা ইশকে রাসূলের সমুদ্রের মধ্যে ডুবা থাকতেন। উনি ওই কিয়ামতের মাঠের ভয়াবহ কথা দেখে কি বলছেন জানেন? পড়তে পারবেন? चमक तुझसे पाते हैं सब पाने वाले। একটু সবাই জবান খুলে পড়বেন, বুঝেন আর না বুঝেন। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। वो जे शेरটা পড়ার জন্য বলছেন, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, नबी गो কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি রাসূল যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন তুমি একলা যেতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধী, আমি মুজরিম, আমি বড় অপরাধী, আমি মুজরিম। আমাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে থানাওয়ালা, পুলিশ, বিডিআর, আর্মি ওরা সবাই দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবার সময় একটু দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার সঙ্গে যেতে পারলে যারা হ্যান্ডকাপ লাগানোর জন্য দাঁড়িয়ে থাকবে ওরা আমাকে সালাম দিতে বাধ্য হবে। আলা হযরত তো না আবার টাইম কত দূরে আবার দেরি হয়ে যাবে। এই সমস্ত গুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ইনশাআল্লাহ সময় আল্লাহ কোনদিন সময় দিলে প্রিয় দয়াল নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন এমন কেউ আছেন? আরে আপনি আর আমি কে? আমার দয়াল নবী বলছেন, ওয়া আদম ওয়া মান দুনাহু তাহতা লিবাই, কিয়ামতের কঠিন দিনে আমি সমস্ত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সমস্ত আম্বিকরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। আনা সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাকরা।
आला हजरत आरेक जगह बोलছেন सुनते हैं के महशर में सुनते हैं के महशर में सिर्फ उनकी रसाई है गर उनकी रसाई है लो बंद तू आई है सुनते हैं के महशर में या अल्लाह अल्लाह আমরা সবাইকে শাফাতে রাসূল নসিব করুন আমরা পাবো কি পাবো না কারণ আমাদের পক্ষে আহলে বাইতের রাসূল আছে কথা বলছেন না কেন আহলে বাইতের রাসূল আছে তো আমাদের পক্ষে আহলে বাইতের রাসূল আছে যেখানে আহলে বাইতের রাসূল আছে ওখানে আমার রাসূল তো থাকবেই কি বলেন কি বিরক্ত হচ্ছেন এগুলো বল আমার উদ্দেশ্য না আমার মূল বক্তব্যটা আমি রেখে দিই আল্লাহর নবী বলেন আমার ভাইয়েরা কোন নবীর উম্মতদেরকে যদি আল্লাহ যদি গজব দিতে চায় আমার মূল বক্তব্য এটা কিন্তু আল্লাহ কোন নবীর উম্মতদেরকে যদি গজব দিতে চায় ওই নবীদের সামনে তাদের উপর আল্লাহ গজব নাযিল করে যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও নবীর অন্তরে কষ্ট আসলো ওরা কলমা তো পড়লো না পরিবার সহ মাত্র 80-82 জন মানুষ কলমা পড়েছেন নবীর অন্তরে আঘাত আসলো উনি বিপরীত দোয়া করে দিলেন বদদোয়া বলবেন না নবীর দোয়ার আগে বদ শব্দ ব্যবহার করা যাবে না বিপরীত দোয়া করবেন আল্লাহ জমিনের মধ্যে তুমি কোন কাফেরকেও ছাড়বে না আল্লাহ বলেন তুমি তো বড় অস্ত্র ব্যবহার করে ফেলছো হ্যাঁ আল্লাহ মেরে দিলাম তো বলেন নূহ জাহাজ তৈরি করো জাহাজ তৈরি করা হলো আপনার অনুসারীদের কি বলেন এই জাহাজ আশ্রয় নিতে কারণ আল্লাহ এমন গজব দেবে আসমানের উপর দিক থেকে নিচের জমিন ফেটে এমন ভাবে পানি আসবে গোটা পৃথিবী পানির মধ্যে ডুবে যাবে কিতাবে লিখতেছে সবচেয়ে বড় উঁচু পাহাড় জুদি পাহাড়ের উপর প্রায় 120 হাত পানি হয়েছিল বিরক্ত হচ্ছেন নবীর সামনে উম্মতদেরকে আল্লাহ ওনার উম্মতদেরকে আল্লাহ কি দিয়েছেন গজব দিয়েছেন নবীদের সামনে এজন্য আমি বলছিলাম আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দিতে চায় ওই নবীর দুনিয়ায় থাকতে তাদের সামনে নবী উম্মতের উপর গজব নাযিল করেন আর যদি কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পুরস্কৃত করতে চান তখন ওই উম্মতের সামনে থেকে আল্লাহ তাদের নবীকে আল্লাহর কাছে নিয়ে যায় অতএব ও বাংলাদেশের মানুষ আমার নবী দুনিয়া থেকে ইন্তিকাল করে আমার নবীকে নিয়ে যাবার অর্থ হলো আল্লাহর ইচ্ছা হলো আমাদেরকে পুরস্কৃত করা যার কারণে আমরা ঈদ মিলাদুন নবী করি রাসূল পাকের ফেলাদতের আনন্দ করি আপনারা কথাটা বুঝতেছেন তো নাকি আমার ভাইরা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম শোক দিবস মাত্র কয়দিন 3 দিন যে 3 দিন আমার নবী বলছেন যে ঘরে মানুষ মারা গিয়েছে তোমরা সেই ঘরে 3 দিন পর্যন্ত কোনো খানা কি মানে এটা কোন দিবস শোক দিবস একটু বেশি আছে কার জন্য আমার ভাইয়েরা যে মেয়ের স্বামী মারা যাবে যে মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা স্বামীর শোক পালন করবে কয়দিন এই যুগের মহিলারা স্বামী চিনে না স্বামী কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুন লাকুম
ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলার জন্য, একটা মেয়ের জন্য তার স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে পাকে কত সুন্দর বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। কোন মানুষ মারা যায় তার স্ত্রী রেখে, সেই স্ত্রী স্বামীর ইন্তেকালে বরাবর 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করবে। কতদিন? কতদিন? আরে যেখানে শরীয়তের বিধান, কোন মানুষ মারা গেলে করে তোমরা 3 দিন পর্যন্ত খানা খেও না, শোক দিবস মাত্র কয়দিন? 3 দিন। কিন্তু মেয়েদের জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। স্বামী যদি মারা যায়, আমার আল্লাহ বিধান দিয়েছেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। সেই মহিলা স্বামীর ইদ্দত পালন করবে কয়দিন? বরাবর 4 মাস 10 দিন। কারণ মহিলাদের জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। আমার রাসূল হাদিসে বলছেন, এ আমার সাহাবা, একটা উট নবীকে সিজদা দিচ্ছে, এটা দেখে একজন সাহাবা, নবী গো, উটের চেয়ে আমাদের হক বেশি না? উটের চেয়ে আমাদের হক বেশি না? আমরা আপনাকে একটা সিজদা দিতাম। আমার রাসূল বলেন, এ আমার সাহাবা, আমি নবীর শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিয়ে সম্মান করার কোনো সুযোগ নাই। যদি থাকতো আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে কি করে? সিজদা করে। কিন্তু আমার শরীয়তের মধ্যে এই সুযোগ নাই। তাহলে এবার আপনারা চিন্তা করুন স্বামীর গুরুত্ব কত বড়। কিন্তু এই যুগের মহিলারা স্বামীর গুরুত্ব সম্পর্কে জানে? আর জানবে কোত্থেকে? বিয়ে তো আপনি করেন নাই, বিয়ে তো সেই করছে। আপনি তো তার থেকে টাকা নিয়েছেন, ফার্নিচার নিয়েছেন, খাবার নিয়েছেন। এখন আর কথা বলে না। বড় যাত্রী কত? 1000। আবার খাবার আইটেমও আছে তো নাকি? আরে আমাদের দেশে এমন এমন অবস্থা, 2 লাখের চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে, গরুর মাংস কম পড়ার কারণে বিয়ে ভেঙে গেছে, ভালো ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। এই গত কোরবানির আগের কোরবানির সময় আমি কাতারে ছিলাম, ফেসবুকে দেখলাম একজন মেয়ে এই যে ইয়েকে কেন্দ্র করে, ওই যে কোরবানি আসছে, কোরবানিকে কেন্দ্র করে বিয়ের বাড়িতে একটা কি পাঠিয়েছিল, ছাগল। গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? মারতে মারতে স্ত্রীকে সাম মেরে ফেলছে। আজকে আমি গুনাহগার, আজকে 15 বছর এই অন্যায়ের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমি আন্দোলন করে যাচ্ছি। আপনারা কি আমার সঙ্গে থাকবেন? আছেন তো? থাকবেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, সদাই কারবালা। বাবা, জমিনে আপনি দান রোপণ করছেন, দান রোপণ করলে আপনার মেমোরিতে রাখতে হবে এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আগাছা উঠবে। কথা বলছেন না কেন? কি উঠবে? আগাছা, ফরগাছা এগুলো উঠবে। তো যিনি মালিক উনি কি করবেন? এগুলো সার দিয়ে লালন পালন করবেন নাকি? কি করবে? এগুলোই নিজে না পাইলে বাড়ি থেকে কর্মচারী এনে এগুলো হাতে ধরে হেরে হেরে, এই বের আমার ঘর থেকে, বের আমার ঘর থেকে। কিভাবে করছো কেন? বলে তোর কারণে আমার আসল ফসল নষ্ট হবে, তোর কারণে আমার আসল ফসল নষ্ট হবে। প্রাণ পিছনে ফেরা। আমার দয়াল নবী এমন একটা ইসলামের বাগান দিয়েছেন, যে বাগান থেকে সিদ্দিক আকবর বের হয়েছেন, ফারুক আজম বের হয়েছে, উসমান জুন্নুরান বের হয়েছেন, মাওলা আলী বের হয়েছেন,
ইমামে হাসান বের হয়েছেন, ইমামে হুসাইন বের হয়েছেন, গৌসুল আজম বের হয়েছেন, ইমামে আজম বের হয়েছেন, ওলি গৌস কুতুব আব্দাল বের হতে হতে আল্লামা ইমাম হাশিমি বের হয়েছে, গাজী শরীফ বের হয়েছে, তুলসির কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, ওলি গৌস কুতুব আব্দাল বের হয়েছে। প্রান্তিক ভাইরা, বর্তমান আমার নবী রেখে যাওয়া ইসলামের বাগানের ভিতর কুসংস্কার বেদাতের সাইয়া আমরা লালন পালন করতেছি, আগামীতে নেককার ছেলে পাবেন। আজকাল ছেলেদের কি অবস্থা, এতগুলো সুদ, এখানে সুদ ছাড়া তো কিছু নেই, সুদ, ঘুষ, মাদক, কথা বলছেন এখানে, জেনা, বেবিচার, বেবিচার কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝিয়ে দাও, বলতে লজ্জা হচ্ছে। এই যে একটা মোবাইলে ছেলে মেয়েদের হাতে হাতে মোবাইল, সারা রাত ছেলে মেয়েরা কি দেখে ওখানে। কোনদিন নিজের ছেলেকে জিজ্ঞাসা কর, রাতে 3টা পর্যন্ত তুমি কি দেখতেছো? মেয়েকে জিজ্ঞাসা করছেন, রাতে 3টা পর্যন্ত কি দেখছো? তোমার গার্ডিয়ান তোমাকে বলে নাই, আমি বলে যাচ্ছি, তোমার গার্ডিয়ানের মতো বলে যাচ্ছি। প্রাণপ্রিয় ভাইরা, যুবক যুবতীরা, তোমরা উঠতি বয়সের যুবক যুবতী, তোমাদের যৌবনতা যদি কন্ট্রোল করতে না পারো, যে চিত্রগুলো তোমরা ফেসবুকে দেখতেছো, এগুলো কেউ লজ্জায় বলবে না, আমি বলছি, লজ্জা করে বলছি। এই জেনা ব্যভিচারের যে চিত্রগুলো তোমরা দেখতেছো, এগুলো দেখা মাত্রই তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার গোটা সমস্ত যৌনাঙ্গ সক্রিয় হবে, এক পর্যায়ে তোমার বীর্য নষ্ট হবে। এভাবে প্রত্যেক দিন যদি তোমার অমূল্য সম্পদ বীর্য যদি নষ্ট হয়ে যায়, যখন তুমি দাম্পত্য জীবনে যাবে, তখন তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা, তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে, তারপর শুরু হয়ে যাবে তোমার সাংসারিক জীবনে অশান্তির আগুন। কথা বলছেন না কেন? আপনারা দেখেন এখন অনেক পরিবারের দিকে দেখেন না, অশান্তির আগুন দাও 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 করে জ্বলতেছে। এগুলো কেউ লজ্জায় বলবে না, আমি লজ্জা ফেলে বলছি সবাইকে বাঁচানোর জন্য। আজকে আহলে বাইতে রাসূল, আমার আলা হযরত, একটা বলে আমি শেষ করে দিচ্ছি বাবা, তুমি আর কি হই বাবা, আয় এনে উজার বদ করে বয় দে রে। क्या बात रज़ा उसी चमनिस्तान करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल सरताब कदम है तने सुल्तान ज़मान फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। আমার আলা হযরত বলেন, এ আহমদ রেজা, তুমি সেই বাগানের কি প্রশংসা করবা, তুমি সেই বাগানের কি প্রশংসা করবা যে বাগান থেকে একটা কলি বের হয়েছে, ওই কলির নাম ফাতেমাতুজ জাহরা, আর সেই কলি থেকে এমন দুটো ফুল ফুটেছে, এক ফুলের নাম ইমামে হাসান, অপর ফুলের নাম ইমামে হুসাইন। আজকে সেই বাগান আমার আলা হযরত আফসোস করে বলছেন, এটা বড় শেষ। সোনা জঙ্গল, হিন্দি ভাষাতে বুঝবেন না, এটা আলা হযরতের হিন্দি ভাষার নাম। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি, अरे सुने वालों जगते रहियो छोरो की रखवाली है।